সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি RTVর নিয়মিত আয়োজন শরীফ থ্রেড টেপ নিবেদিত প্রশ্ন করুন। সাথে আছে শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজও আপনাদের প্রশ্নের জবাব দেবেন প্রখ্যাত আলেমেদিন শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আপনারা যারা সরাসরি টেলিফোনে প্রশ্ন করতে চান, অবশ্যই টিভির ভলিউম কমিয়ে স্ক্রলে দেখানো নাম্বারে প্রশ্ন করতে পারেন। SMS করতে পারেন, পিকে লিখে স্পেস দিয়ে প্রশ্ন লিখে পাঠিয়ে দিতে হবে 4141 নাম্বারে। এছাড়া মেইল করতে পারেন pk@rtvbd.tv এই আইডিতে। আপনার পছন্দের পর্বটি ইউটিউবে দেখার জন্য প্রশ্ন করুন লিখে সার্চ দিলে অনায়াসে দেখতে পাবেন। মোহতারাম, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে। আলহামদুলিল্লাহ। আমরা শুরু করছি। আজকে তো বাংলা নববর্ষের দ্বিতীয় দিন। আমরা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতাদের। প্রশ্ন আসছে, আমরা প্রতি বছর পহেলা বৈশাখ পালন করি, ইসলাম এটিকে কি বলে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে আমাদের জীবনযাপনের সুবিধার্থে সময়কে আল্লাহ তাআলা নিজেই ভাগ করে দিয়েছেন। সময় ভাগ করতে গিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন দিন, করেছেন রাত। দিন আর রাত মিলে হচ্ছে সপ্তাহ, তারপরে হচ্ছে মাস, তারপরে বছর। এই যে বছর 12 মাসে এক বছর হয়, এটা পৃথিবীর কোনো সমাজ বিজ্ঞানী তৈরি করেননি, বরং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তৈরি করেছেন। কোরআন আল কারীমের সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা হলো 12টা, ওই দিন থেকে যেদিন থেকে আকাশসমূহ আর জমিন সৃষ্টি করেছিলেন। তো 12 মাসে এক বছর পৃথিবীর সমাজ বিজ্ঞানীরা বানায় নাই, এটা আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা থেকেই করেছেন। আমরা পৃথিবীর কোনো আদর্শে বা কোনো সমাজে, কোনো সভ্যতায় 13 মাসে বছর খুঁজে পাবো না, অথবা 11 মাসেও খুঁজে পাবো না, 12 মাসেই। আমরা কেবল নাম চেঞ্জ করতে পেরেছি, কোথাও বৈশাখ, কোথাও বা জানুয়ারি, আর আরবিতে হলো মুহাররম, বা আঞ্চলিক আরও অনেক অনেক বছরে ভিন্ন ভিন্ন নাম। এখন এই ভিন্ন ভিন্ন নামে 12 মাসের বছর, এটা আল্লাহ তাআলারই মূল সৃষ্টি। আমরা কেবল নাম পরিবর্তন করে নিজেদের সমমত নাম মিলিয়ে নিয়েছি। আর এর মধ্যে বাংলা সন এর বঙ্গাব্দের কথা যদি আসেই, তাহলে জেনে রাখা উচিত বঙ্গাব্দের সৃষ্টি, এর জন্ম এবং এর ইতিহাসের সাথে কেবল ইসলাম রয়েছে, মুসলমানদের অবদান। এখানে আসবো আমরা। দর্শক লাইনে আছেন। দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন, আপনার টিভির ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এটা আমাদের দেশের অভিভাবকরা বলতেছে, অভিভাবকরা বলতেছে দেখে ওরা বলতে এটা মুসলমানিত্বে রাখবে না, আর মুসলিমের এটা মানে মুসলিমে এই রকমের কোনো বিধিনিষেধ নাই এই বৈশাখ পালন করাটা। তো আর এই কথা বলতে মানে এটা এগুলা কোন ধরনের পালন করে আমরা নিজেরাও জানি না। ওকে, আমাদের মুসলমানের জন্য কি কতটুকু এটা? ওকে, ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। আসলে প্রিয় দর্শক, আপনি যদি খেয়াল করে থাকতেন যে আমরা এই বিষয়ে কিন্তু আলোচনা করছিলাম। মোহতারাম জি, আপনি যেখানে বলছিলেন। জি, তো বাংলা এই বঙ্গাব্দের সূচনা হয় সম্রাট আকবরের শাসন আমলে, এবং তার 9 জন ক্যাবিনেট মিনিস্টার, বাংলায় বলে নবরত্নের একজন ছিলেন ফতেহুল্লাহ সিরাজি, এবং তিনি ছিলেন জ্যোতির্বিদ্যায় এক্সপার্ট, হিসাব বিজ্ঞানে এক্সপার্ট, আমাদের ভাষায় বর্তমানে বলতে হয় চার্টার অ্যাকাউন্টেন্ট। এই ব্যাপারেও তিনি এক্সপার্ট ছিলেন এবং জ্যোতির্বিদ্যা এক্সপার্ট ছিলেন। তিনি নতুন একটি সন আবিষ্কার করতে চাইলেন, যে বাংলা সন হবে নাম, এবং এর উদ্দেশ্য হলো ফসল কাটায় কর এবং খাজনা আদায়ের সুবিধার্থে, যেহেতু কৃষকরাই ছিল এই বাংলায় ভাষাভাষী, বাংলা, বিহার, উড়িষ্যায় কৃষকরাই ছিল। এখনো তো কৃষিটাই আমাদের প্রধানত অর্থকারী মানে অর্থের উৎস।
তো সম্রাট আকবরের সিংহাসনে আরোহণকে স্মৃতিময় রেখে কৃষকদের খাজনা এবং কর আদায় নিশ্চিত করতে এবং কৃষকদের সুবিধার্থে বছর গণনার জন্যে তিনি একটি সন আবিষ্কার করতে চাইলেন। তবে ভিত্তি বা ফাউন্ডেশন হলো হিজরি সন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সনকে 669 হিজরি সনকে ফাউন্ডেশন করে সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের বছরকে প্রথম ধরে বাংলা সন গণনা শুরু হলো। এবং এটাতে একবারে প্রথমেই মানে বঙ্গাব্দ 1 দিয়ে শুরু হয় নাই, জন্মগতভাবেই সে 669 দিয়ে শুরু হয়েছে। যে কারণে আর পার্থক্য শুধু এটা যে আরবি সন হয়, আরবি একটা বছর হয় 355 দিন 4 ঘন্টায়, আর সৌর বৎসর হয় 365 দিন 6 ঘন্টায়। তো সম্রাট আকবর এবং তারই পরিষদ চাইলেন যে বছর দিন হবে সৌর বৎসরের সাথে মিলায় 365 দিনে, ভিত্তি হবে হিজরি, মানে সৌর আর চন্দ্র দুইটাকে একসাথে রেখে তারপরে সূচনা হলো। যে কারণে এখন আমরা বাংলা 1423 আর আরবিতে 1437। এই দিনের পার্থক্য হলো এই এত বছরে, এই 1400 বছরে প্রতি বছর 11 দিন করে করে পার্থক্য থাকার কারণে বাংলা সনে একটু আরবিতে কম, এই জন্য অ্যাডভান্স হয়ে গিয়েছে, আর বাংলায় বেশি, তাই পিছনে পড়েছে। জি, এখান থেকে আবার আসবো। দর্শক লাইনে আছেন, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলামিন বলছিলাম কুষ্টিয়া থেকে। জি, প্রশ্ন আমার প্রশ্ন হলো যে 1 রাকাত বেতের নামাজ পড়া যাবে কিনা, আর ওইটা কিভাবে পড়তে হবে? শুধুমাত্র 1 রাকাত। আর দ্বিতীয় প্রশ্ন হলো কসর সম্পর্কে আমরা জানি, কসরের নামাজ সম্পর্কে এর আগেও একটা এপিসোডে আমরা মুহতারামের কাছ থেকে প্রশ্নের উত্তর পেয়েছিলাম, কিন্তু আমি জানতে চাচ্ছি যে কসরের বাড়ি থেকে বের হলেই তো কসর হবে, কিন্তু ওইটা ওই জায়গাতে পৌঁছানোর পর কতদিন পর্যন্ত থাকবে সেই কসরেরটা? যদি আমি 1 সপ্তাহ থাকি তাহলে কি 1 সপ্তাহে কসর পড়বো? জি, এটা হলো আমার প্রশ্ন। ধন্যবাদ। আপনার প্রশ্ন পেয়েছি ভাইয়া, দুটি প্রশ্ন। জি মোহতারাম, 1 রাকাত বেতের নামাজ কিভাবে পড়তে হয় যদি প্রাসঙ্গিক একটু বলে ফেলি। সুতরাং এখন আমাদের সমাজে বৈশাখকে পালন করা হচ্ছে। বৈশাখ পালন করতে গিয়ে আমরা ইদানিং, যেমন আমরা আগে কখনো বৈশাখ পালনের সাথে ইলিশ আর পান্তাবাদ ছিল না, যদিও আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আমরা বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। তারা সত্য অনুধাবন করেছেন এবং বলগাহীন মানে দুষ্টামিকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন এবং চমৎকারভাবে, এই জন্য আমরা ধন্যবাদ দিই। আমরা আগে হুজুররাই কথাগুলো বলতাম, অনেকে মনে করতো আরে হুজুরদের কারবারই তো আমাদের দুষ্টামি সাইজ করা, কিন্তু এখন দেখি না, এটা সমাজকে নিয়ন্ত্রণ রাখার জন্য কর্তৃপক্ষীয় সত্তারাও আগিয়ে এসেছেন। তো এই জন্য আসলে বৈশাখ উদযাপন করতে গিয়ে দেখুন, এক নতুন বছরকে স্বাগত জানানো এটা স্বাভাবিক ব্যাপার। আরবিতেও রয়েছে, দোয়া করতেন এবং পৃথিবীর অনেক দেশে নওরুজ পালন করে। একটা জিনিস জেনে রাখা উচিত, নতুন বছর পালন করাটা যেমন ইবাদত নয়, আবার এটা পূজাও নয়, কারণ পূজা একটা বিশেষ ধর্মের ধর্মীয় আনুষ্ঠানিকতা। কারণ বিশেষ ধর্ম, আমি ওর নাম নাই বললে বললাম, এদের কোনো অবদান নাই নতুন বছরে। সুতরাং কেন আমরা ধর্মের সাথে এটাকে আঞ্চলিক কালচার, এবং আঞ্চলিক কালচারটাকে ভদ্রতার আনুকূল্যে, বিবেকের আনুকূল্যে, অশ্লীলতা মুক্ত আমরা বলতেই পারি। নতুন বছরে আমি আপনাকে বলতে পারি ভাই সারা বছর ভালো থাকুন, দর্শক শ্রোতা সবাইকে বলতে পারি সারা বছর ভালো থাকুন, পিছনের জড়তা থেকে ভবিষ্যতে আল্লাহ আমাদেরকে মুক্তি দিন, এই ধরনের ভালো কথা বলাই যায়, দোয়া করা যায় আল্লাহর কাছে, যিনি সময়কে ভাগ করে দিয়েছেন আমাদের ব্যবহারের জন্য, তার প্রশংসা করা যায়। কিন্তু কেন যে শুরু হলো যে এসো হে বৈশাখ স্বাগতম হে, এটা বলে উদ্বোধন করতে হবে? আর বৈশাখ কি বুঝে? বৈশাখ যখন স্বাগতমের উত্তর দিয়ে আসে 250 মাইল বেগে ঘর দোয়ার ভাঙ্গিয়া, তখন স্বাগতম কোথায় যায়? সুতরাং এই জিনিসগুলো মানে আমাদের, আপনার মূল কথা হচ্ছে যে আমরা নিজস্ব সংস্কৃতি, নিজস্ব দেশীয় কালচারে করতে আমাদের অসুবিধা নেই, কিন্তু সেখানে যেন আমরা সীমালঙ্ঘন, বলগাহীনতা যেন আমাদেরকে প্রশ্রয় না দেই আমরা, এটা। যে আপনার প্রশ্ন ছিল মোহতারাম, 1 রাকাত বেতের নামাজ যদি হয় সেটা কিভাবে পড়তে হবে? 1 রাকাত বিতির নামাজ যদি কেউ পড়ে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিম আবাদার পড়ে, সানা পড়বে, সূরাতুল ফাতিহা পড়বে, কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, রুকুর আগেও কুনুত পড়া যায়, অথবা রুকু থেকে উঠে দাঁড়িয়েও কুনুত পড়া যায়। তারপরে
কুনুত শেষ করে সেজদায় যাবে, যদি রুকু থেকে উঠে দাঁড়িয়ে পড়ে, অথবা রুকুর আগে পড়লে কুনুত শেষ করে রুকু থেকে সেজদায়, তারপরে সেজদা দিয়ে উঠে বৈঠক করে সালাম ফিরাবে। দর্শক, আপনারা দেখছেন শরীফ থ্রেড টেপ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে। পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, বিরতির শেষে আবারও ফিরে এলাম শরীফ থ্রেড টেপ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে। মোহতারাম, বিরতিতে যাওয়ার আগে আলামিন প্রশ্ন করেছিলেন যে কসর তো বাড়ি থেকে বের হলেই কসর পড়তে হবে, কিন্তু আমি যেখানে যাব সেখানে কতদিন পর্যন্ত থাকলে কসর পড়া যাবে আর কি? আসলে বাড়ি থেকে বের হওয়া না, মূল বিষয়টা হলো মহল্লা থেকে বের হওয়া। নিজের মহল্লা, নিজের মহল্লা হলো নিজের স্থায়ী বসবাসের ঘর এবং এর চতুষ্পার্শ্বে মিনিমাম 40টি ঘর, এর নাম মহল্লা। এই মহল্লা যখন অতিক্রম করলো তখন থেকে মুসাফিরের হুকুম তার উপরে পতিত হলো গন্তব্যে পৌঁছা পর্যন্ত। গন্তব্য যদি সফরের দূরত্বে হয়, আর ওই গন্তব্যে পৌঁছার পরে আমাদের দেশে এটা বহুল প্রচলিত 15 দিন, এর পক্ষেও বর্ণনা রয়েছে। 15 দিন যদি কেউ 15 দিনের বেশি থাকলে মুকিম হয়ে গেল, সর্বোচ্চ 15 দিন পর্যন্ত মুসাফির। যদিও আরেকটি হাদিসে 18 দিনের কথাও রয়েছে। তবে হ্যাঁ, আরও হাদিস পাওয়া যায় যেটা অতি বিশুদ্ধ, যে সর্বোচ্চ 7 দিন অথবা 4 দিন যদি কেউ থাকার নিয়ত করে, তাইলেও সে আমরা ঢাকা থেকে বাড়িতে গেলাম, সেক্ষেত্রে নিজের বাড়িতে, নিজের বাড়ি হলে ইসলাম কিন্তু আবার একজন মানুষের একাধিক স্থায়ী ঠিকানাকে অনুমোদন করে। স্থায়ী ঠিকানা মানে যেখানে তার স্থাবর সম্পদ রয়েছে। তো যেখানে স্থাবর সম্পদ, ওখানে গেলে মুকিম হয়ে যাবে। নিজের স্থাবর সম্পদ যেখানে রয়েছে সেখানে মুকিম। দর্শক লাইনে আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমি ফজলুর রহমান বলছিলাম দুবাই থেকে। জি, প্রশ্ন করুন ভাই। জি, আমার প্রশ্নটা হচ্ছে বেসিক্যালি সম্পত্তির বন্টন নিয়ে। আমার শ্বশুর উনি ইন্তেকাল করেছেন 2 মাস আগে। জি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আর জি, ওনার কিছু সম্পত্তি উনি নিজের পয়সা কিনেছেন, আর সম্পত্তি আছে উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। ওনার কোনো ছেলে নাই, সবগুলোই মেয়ে। উনি মৃত্যুর আগে উনি ওনার সমস্ত সম্পত্তি ওনার ওয়াইফ মানে আমার শাশুড়ির নামে লিখতে গিয়ে, এখন বর্তমান আইন অনুযায়ী আমার যেটা মনে হয় যে সেটা সম্পত্তিগুলো ওনার মেয়েদের মধ্যে বন্টন হয়ে যাবে। এখন এটা কতটুকু ইসলাম সম্মত, বা উনি কি মানে ইসলামিক কোনো আইনকে বা রুলকে ভঙ্গ করেছেন কিনা, বা উনি কোনো আচ্ছা, আমরা আপনার প্রশ্নটি আমরা পেয়েছি ভাই ফজলুর রহমান। আপনি শুধু দুবাই থেকে ফোন করেছেন, আপনাকে ধন্যবাদ। মোহতারাম, ওনার শ্বশুর ইন্তেকাল করেছেন, ছেলের সন্তান নাই, মেয়ে আছে। ইন্তেকালের পূর্বে শাশুড়ির নামে সব লিখে দিয়ে গেছেন। এখন এটা কি উনি শরীয়তের বিরোধী কোনো কাজ করেছেন কিনা? ব্যাপারটা হলো যে প্রথমত আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ক্ষমা করে দিন। জি, তবে হ্যাঁ, দৃশ্যত এটা একটি অন্যায় হয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষ অথবা নারী তার মৃত্যুর পরে পরিত্যক্ত সম্পত্তি কে কতটুকু পাবে আল্লাহ নিজে তার অংশ বলে দিয়েছেন। এবং এই ক্ষেত্রে যেহেতু তার সন্তান রয়েছে, সন্তান স্ত্রীর জন্য একটা নির্দিষ্ট অংশ আল্লাহ বলে দিয়েছেন। জি, স্ত্রী টোটাল সম্পত্তির 8 ভাগের 1 অংশ পাবেন, 8-এর 1। বাকিটা তার মেয়েরা, বাকি যেহেতু একাধিক মেয়ে, কথাই বলেছি, একাধিক মেয়ে 3/2 অংশ পাবে। আচ্ছা, 3/2 অংশ মেয়েরা সমান ভাগ করে পাবে। মানে 8 ভাগের পরে যে 8 ভাগের পরে অবশিষ্ট যা থাকে তার 3/2 ভাগ পাবে মেয়েরা। মেয়েরা নিজেরা সমান অংশ করে নেবে। আর 1 অংশ যা থাকবে তা তার ভাই এবং বোনেরা পাবে, মৃত ব্যক্তির ভাই এবং বোনেরা পাবে। এখন মনে হচ্ছে এখানে তিনি যেটা মানে প্রশ্নকর্তার কথায় আমরা বুঝেছি যে তার শ্বশুর শাশুড়ির নামে সব লিখে দিয়ে গিয়েছেন। এখানে 2টি বিষয়। দৃশ্যত দেখা যাচ্ছে সবাইকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু মূলত না। দৃশ্যত যদি আমরা সবাইকে বঞ্চিত করা হয়েছে বোঝাও যায়, কিন্তু মায়ের সম্পত্তি মেয়েরা আবার পাবে, এটা কোনো সন্দেহ, হতাশ হওয়ার কিছু নেই। কিন্তু তবু এটা অপরাধ, হয়েছে। কারণ স্ত্রীর জন্য যতটুকু অংশ ততটুকু ছিল, বাকিটা মেয়েরা পেত। হ্যাঁ, আরেকটা যেটা বড় পাপ দ্বিতীয়ত, তা হলো
যে তার ভাই এবং বোন পেত অথবা ভাতিজা এবং ভাগ্নেরা পেত, এটা তিনি মাহরুম করেছেন। এই ক্ষেত্রে একটি বিখ্যাত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন ইমানদার বা একজন মানুষ 70 বছর পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত করেনি, কিন্তু মৃত্যুর আগে তার পরিত্যক্ত সম্পত্তি আল্লাহ তাআলার বলে দেয়া ব্যবস্থাপনায় বন্টন নিশ্চিত করেছে, হতে পারে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। অপরদিকে এক ব্যক্তি 70 বছর নামাজ, রোজা, হজ, যাকাত করেছে, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে তার পরিত্যক্ত সম্পত্তি আল্লাহ তাআলার বলে দেয়া বিধান অনুযায়ী বন্টন নিশ্চিত করে নাই, হতে পারে আল্লাহ জান্নাত দেবেন না। জি। সুতরাং এই ক্ষেত্রে আপনি জামাই, আপনাকে আমরা অনুরোধ করব, জামাই হিসেবে আপনি তো আর সরাসরি সম্পদ পাবেন না, আপনি সম্পদের লুভও করবেন না, বরং আপনি মুরব্বী হিসেবে আপনার শাশুড়ির সাথে কথা বলে, আপনার স্ত্রী এবং তার বোনদের সাথে কথা বলে আপনার শ্বশুরকে পরকালে আল্লাহর কাছে জবাবদিহি হওয়া থেকে মুক্ত করার জন্যে বরং সম্পদটা শরীয়ত এর বিধান অনুযায়ী বন্টনের ব্যবস্থা করুন। এবং এই ক্ষেত্রে আরেকটা পরামর্শ দিচ্ছি, বাংলাদেশে আলহামদুলিল্লাহ 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 বাংলাদেশে সরকারিভাবে 2টা ইসলামী আইন কায়েম আছে, একটা বিবাহ তালাকের আইন, আরেকটা হলো সম্পদ বন্টনের আইন, যে কারণে আদালতে প্র্যাকটিস করেন যে কোনো একজন এক্সপার্ট অ্যাডভোকেটের সহযোগিতাও নিতে পারেন। চমৎকার ভাই ফজলুর রহমান, আপনি চমৎকার পরামর্শ দিলেন, এটা আমল করলে আশা করছি যে আপনি ভালো রেজাল্ট পাবেন। দর্শক লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি স্বর্ণা বলছিলাম টঙ্গী থেকে। জি, প্রশ্ন করুন বোন। আমার প্রশ্নটা হচ্ছে মোনাজাত সম্পর্কে। বিষয়টা কি যে আমি একদিন প্রশ্ন করছিলাম, তো হচ্ছে মোনাজাতে আল্লাহর কাছে প্রার্থনা করা যায়, এটা আমি কখন করব? সুন্নতে, ফরজে না নফলে, নাকি নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি সালাম ফেরার পরে নতুন করে আবার সেজদা দিয়ে দরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে কি চাইতে পারবো, নাকি ওই নামাজের মানে ফরজ, সুন্নত কিংবা নফল এরকম নামাজেও পড়া যাবে? যদি পড়া যায় সেক্ষেত্রে মানে দরুদ শরীফটা পড়া যাবে কিনা? ওকে, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। মোহতারাম, আসলে মুনাজাত শব্দের অর্থ হলো চুপি চুপি কথা বলা, ধীরে ধীরে আস্তে আস্তে কানে মুখে কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকাশে নিজের সকল বিষয় চুপি চুপি বললে আল্লাহ সব শুনতে পান, কারণ আল্লাহ তাআলা আমাদের অতি কাছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই যে জীবন শিরার চেয়ে অতি কাছে আল্লাহ তাআলা, তাই তিনি শুনেন। এখন প্রশ্ন হলো এই মুনাজাত কখন? মুনাজাতের অনেকগুলো সময় রয়েছে। আপনি নামাজের ভিতরেও নামাজ মানেই মুনাজাত, সালাত মানেই মুনাজাত। সালাতের মধ্যে মুনাজাতে যেমন সূরাতুল ফাতিহার মধ্যে মুনাজাত করা হচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন বলা হচ্ছে, আল্লাহ কবুল করো। তারপরে আপনি সেজদায় গিয়েও দোয়া করতে পারেন। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যে সকল দোয়া করেছেন মাসনুন, এগুলা করা উচিত, কারণ বিশ্বনবী নিজে আমাদের প্রয়োজনের কথা চিন্তা করে আমাদের যা যা প্রয়োজন তা নিজের ভাষায় সুন্দর করে শিখিয়ে গিয়েছেন। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি কেউ সুন্নাহর শিখানো দোয়াগুলো না পারে, তাইলে ফরজ নামাজের ক্ষেত্রেই অন্য ভাষায় দোয়া করার ব্যাপারটা নিয়ে ইখতিলাফ রয়েছে। তবে হ্যাঁ, সুন্নত, নফল, মুস্তাহাব নামাজে আপনি সেজদায় তাসবিহের পরে নিজের ভাষায় দোয়া করবেন, এ ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নেই। উনি দরুদ পড়ার কথা বললেন, দরুদ শরীফ। হ্যাঁ, নামাজের মধ্যে তো আপনি দোয়া করলেন, বৈঠকে বসে দুরুদটা পড়লেনই। নামাজের মধ্যে আপনাকে সবশেষে দোয়া পড়তেই হচ্ছে ওয়াজিব হিসেবে। আর হ্যাঁ, এছাড়া যদি আপনি আলাদাভাবে দোয়া করেন নামাজের শেষে, তাইলে দোয়াটার সাথে দুরুদ পড়তে হবে। আর হ্যাঁ, আপনি আলাদাভাবে কেবল সেজদা দিতে চান দোয়া করার জন্য, তাইলে আপনি এই ক্ষেত্রে সেজদা দিলেন, দুরুদ পড়লেন, দোয়া করবেন, তা জায়েজ। জি মোহতারাম, আমাদের হাতের সময় কম, একটি SMS নিচ্ছি। মোহাম্মদ ইসহাক মাহমুদ প্রশ্ন করেছেন, বাজারে যেসব এনার্জি ড্রিঙ্কস রয়েছে সেগুলো খাওয়ার পর নামাজ পড়লে কি নামাজ ক্ষতি হবে নামাজের? এখন প্রশ্ন হলো, বাজারের এনার্জি ড্রিঙ্কস সম্পর্কে অনেক কথা আমরা শুনি, এগুলার কি কি দিয়ে তৈরি হয়। এই ক্ষেত্রে আমরা খুব বিনয়ের সাথে সবাইকে অনেকবার অনুরোধ করেছি, পৃথিবীর সব দেশে শিক্ষিত মানুষেরা যে কোনো একটি জিনিস কেনার আগে ওর গায়ে কি কি উপাদান দিয়ে তৈরি তা লেখা নেই। এবং বাংলাদেশেও সরকারিভাবে BSTI এর নির্দেশনা হলো প্রত্যেকটি উৎপাদিত জিনিসের কোন কোন জিনিস দিয়ে উৎপাদন হয়েছে তা লেখা থাকবে। এটা দেখলে যদি উৎপাদিত বিষয় বৈধ হয় তাহলে গ্রহণযোগ্য, অবৈধ হলে গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে অনেক কথাই আমরা শুনি, এনার্জি ড্রিঙ্কসগুলো
যেগুলো হয়তো অ্যালকোহল থাকে বেশি, আরো অনেক অতিরিক্ত কথা কথাবার্তা, বলা হয়। অবৈধ কিছু বিষয় থাকতেই পারে যেগুলা মানুষকে হঠাৎ করে উন্মাদ, হঠাৎ করে পাগল, মানে উত্তেজিত একদম করে দেয়। উত্তেজিত করে তোলে। তো এগুলা হঠাৎ উত্তেজিত হওয়াটা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। এই জন্য আমরা অনুরোধ করব এগুলো যাচাই বাছাই করে ডাক্তারের পরামর্শের ভিত্তিতে অথবা এক্সপার্ট যিনি তার পরামর্শের ভিত্তিতে বৈধ এনার্জি ড্রিঙ্কস আপনি খাবেন, নামাজটা সুন্দর হবে, সমস্যা নেই। কিন্তু যদি এনার্জি ড্রিঙ্কস আপনাকে চুলকানি উৎকায় দেয়, তাহলে তো এটা দিয়া নামাজ পড়বেন না, চুলকানি কন্ট্রোল করবেন। সেটাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন হাফিজুর রহমান, যে নামাজের দ্বারায় তখন সে যা বলছে, উনি বলছেন যে আমি যখন নামাজের দ্বারা মনটা এদিক ওদিক চলে যায়, সংক্ষেপে এই ক্ষেত্রে কি করা উচিত? একদম অতি সংক্ষেপে। মন এদিক ওদিক চলে যায়, তার মানে মনটাকে কন্ট্রোল করতে হবে। মন কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআন আল কারিমে মহৌষধ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজির, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে তার নামাজের ব্যাপারে বেখবর। অর্থাৎ নামাজের ব্যাপারে বেখবর হলে নামাজে মন হারিয়ে যায়। তাই প্রথম ঔষধ হলো নামাজ বুঝা এবং নামাজকে সচেতনতার সাথে আদায় করা, তাহলে মন হারাবে না। 2 নাম্বার, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। তাই লোক দেখানো অথবা লৌকিকতা বর্জন করলে নামাজে মন হারাবে না। আর 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এমন যেন আল্লাহকে দেখতে পাচ্ছি, যদি আল্লাহকে দেখতে নাই বা পাই, তিনি আমাকে দেখতে পাচ্ছেন, এই অনুভূতি থাকে। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে একদম সময় নেই। জাযাকুমুল্লাহ। দর্শক, আজকে আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমরা দুজন আবার হাজির হব। সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।